মৌলা তোমার কাছে না খাইলে কার কাছে যাব? তোমার কাছে না চাইলে কার কাছে চাইব? তোমার এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একজন ছোট বান্দারে মাফ করে দিলে তোমার কিচ্ছু যায় আসবে না। তোমার কিচ্ছু যায় আসবে না মৌলা। ও রহমান, মাফ করে দাও না গো, 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 মাফ করে দাও না গো। বান্দা বলতেই আছে জমিন থেকে। রহমান ওইখান থেকে বলে, ফেরেশতা এবার বুঝছস কেন আমি তোদের মতো ইবাদতকারী থাকা সত্ত্বেও আমি বান্দাকে বানিয়েছি? ফেরেশতা বলে, জাল্লা কেন? আল্লাহ পাক বলেছে, ফেরেশতা তোরা সিজদা দিয়েছিস ঠিক আছে, অনেক জিকির করেছিস ঠিক আছে, সব ঠিক আছে, আমার বান্দার মতো এভাবে কখনো আমাকে ডেকেছিস? আমার বান্দা আমাকে যেভাবে ডাকতেছে এভাবে কোনোদিন তোরা ডাকছস? এত মায়া করে, এত কান্না করে কখনো ডাকছস? দেখ কেমন করে আমার বান্দা বলছে, রহমান তুমি, গফফার তুমি, সত্তার তুমি, জব্বার তুমি, খালিক তুমি, মালিক তুমি। মৌলা গো, করলে তোমার অন্যায় করেছি, তোমার জমিনে দাঁড়াইয়া তোমার হুকুম অমান্য করেছি। মৌলা তোমার করেছি, মৌলা তোমার করেছি। তুমি চাইলে আমাকে বেইজ্জত করতে পারতা, সেটা তুমি করনি গো মৌলা। মৌলা তুমি উল্টা আমার হাজার অপরাধকে গোপন করে রেখেছো। মৌলা তুমি চাইলে আমাকে 1000 বার সাজা দিতে পারতা, সাজা না দিয়ে উল্টা তুমি রিজিক দিয়েছো। মৌলা বুঝতে পারি নাই, আজকে বুঝতে পেরেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, 1000 গুনাহ করলেও পেরেশান হইস না। যখন সবার দরজা বন্ধ হয়ে যায় তখন রহমানের দরজা বান্দার জন্য খোলা হয়ে থাকে। ও রহমান, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো জব্বার। তুমি মাফ করে দিলে জিজ্ঞেস করার মতো কেউ নাই, তুমি মাফ করে দিলে জিজ্ঞেস করার মতো কেউ নাই, তুমি মাফ করে দিলে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারো নাই। ও আল্লাহ, ও আল্লাহ, আমার গুনাহ পাহাড় পরিমাণ, তারপর আমি আশাবাদী তোমার দরবারে। কেন জানো আল্লাহ? কারণ তোমার রহমত তো তার চাইতেও বিশাল।